আইটেক স্কুলের পক্ষ থেকে লার্ন ফাস্ট পে লেটার সিরিজের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব সাধারণ গণিতের অধ্যায় 13 সসীম ধারা। অলরেডি আমরা একটা ক্লাস করেছি অনুক্রম ধারার সম্পর্কে। সেখানে আমরা দেখছিলাম যে ধারা দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর, একটা হচ্ছে গুণোত্তর। চলো শুরু করা যাক। প্রথমে দেখো সমান্তর ধারা কি। আমরা ম্যাথ শুরু করার আগে একটু সমান্তর ধারাটা কি, এর সূত্রগুলা কি কি সেগুলো আগে জানি। কোনো ধারায় যে কোনো পাশাপাশি দুইটি পদের পার্থক্য সবসময় সমান হলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলে। ঠিক আছে, সমান্তর ধারা বলে। এখানে টাইপিং মিস্টেক, সমান্তর ধারা বলে। উদাহরণ দেখো, এই যে 1+3+5+7+9+10 এই যে এই ধারাটা তুমি যদি লক্ষ্য করো, প্রথম পদ থেকে দ্বিতীয় পদ 2 বাড়ছে, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ 3 থেকে 5 আরো 2 যোগ হয়েছে। ঠিক আছে, এদের যে পার্থক্য, প্রতিটা ক্ষেত্রে পার্থক্য হচ্ছে আমার 2 করে। সমান্তর কথাটাকে যদি আমি একটু ভাঙাই তাহলে আমি কি পাবো? সমান অন্তর। এখানে যারা আগে একটু ম্যাথমেটিক্স পড়ছে টুকটাক অবশ্যই জানার কথা, অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে আমার এখানে পার্থক্য বুঝাইছে। হ্যাঁ, এখানে অন্তর মানে কিন্তু হৃদয় না। ঠিক আছে, তো অন্তর মানে এখানে পার্থক্য বোঝাচ্ছে। সমান পার্থক্য বিশিষ্ট যে ধারাগুলো আছে সেগুলোকে আমি কি বলি? সমান্তর ধারা। তাহলে এটাকে আমি একটা সমান্তর ধারা বলতে পারি। ঠিক আছে, পারি। সূত্রগুলো একটু দেখো। যদি আমাকে বলো যে এই ধারাটার 1 2 3 4 5 6টা ধারা আছে, যদি এখান থেকে আমাকে সরাসরি 10তম পদ বের করতে বলে, তখন আমি কি করব? 6-এর পর 7 আরও 2 যোগ করি, 7-এর পর 8 আরও 2 যোগ করি, এভাবে 2 যোগ করতে করতে আমি 10তম পদ বের করতে পারবো বা 10ম পদ বের করতে পারবো। কিন্তু আমাকে যদি বলে এই ধারাটির 50তম পদ বের করতে, তখন আমার এভাবে 2 যোগ করে করে আগাইতে একটু সময় বেশি লাগবে না? অবশ্যই লাগার কথা। তো চলো দেখি সূত্রগুলা কি কি। এখানে n তম পদ, একটু আগে যে বললাম 50তম পদ বের করতে বললে, তাহলে তখন n এর মান কি হবে? 50। n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে তো এই ব্যাপারটা আমাদের কাছে নতুন যে ভাইয়া a কি d কি। ধর একটা সমান্তর ধারা যদি আমি বলি যে 2+4+6+8, এখানে 2 হচ্ছে আমার প্রথম পদ, এই এ হচ্ছে আমার প্রথম পদ, এবং ডি কি? ডি হচ্ছে যে সাধারণ যে অন্তরটা, সাধারণ পার্থক্য, যেটা প্রথম পদ এবং দ্বিতীয় পদের মধ্যবর্তী পার্থক্য, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের মধ্যবর্তী পার্থক্য, এই যে একটা কমন যে পার্থক্যটা, এই পার্থক্যটা হচ্ছে আমার এখানে ডি। ঠিক আছে, পারবো এবার এই সূত্র অ্যাপ্লাই করতে? না পারলেও সমস্যা নেই, আমরা সামনে সেই সূত্র অ্যাপ্লাইও দেখবো ইনশাআল্লাহ। তারপর দেখো n তম পদ সমূহের সমষ্টি, অর্থাৎ আমাকে যদি বলে যে প্রথম 10টি পদের সমষ্টি কত, হয়তো এখন আমি 1+2+5 এভাবে ক্যালকুলেটরে করতে পারবো। যখন আমাকে বলে প্রথম 50টি পদের সমষ্টি কত, তখন তো এভাবে হাতে কলমে করাটা একটু ডিফিকাল্ট মনে হয়। তার জন্য আমরা কি করি? এই সূত্রটা ব্যবহার করি। সূত্রটা কি? Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। একটু কষ্ট করে খাতায় তুলে রাখো। এই ক্লাসগুলো করার সময় অবশ্যই খাতা কলম সামনে নিয়ে বসো, যেন তোমার একটা সুন্দর নোট হয়ে যায়। পাশাপাশি তুমি ক্লাসের শেষে পিডিএফ তো পাবাই ডেসক্রিপশন বক্স। ঠিক আছে, চলো আমরা একটু ম্যাথ করি এবারে। যে দেখো এখানে লেখা আছে যে এখানে এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা একেবারে প্রথমে সহজ একটা ম্যাথ করি, যেন আমরা সূত্রের অ্যাপ্লাইটা আগে শিখি। এখানে বলছে এই ধারাটির, এখানে দেখো তো ধারাটির এ কত? এ হচ্ছে ভাইয়া 1, ডি কত? ডি হচ্ছে ভাইয়া 2 বা 2। তাহলে আমাকে বলছে নবম পদটি কত, তাহলে n এর মান হচ্ছে আমার এখানে 9। তার নবম পদ বের করতে বললে আমার সূত্র কি? সূত্র হচ্ছে n তম পদ a প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এ হচ্ছে 1 প্লাস n এর মান হচ্ছে 9, 9 মাইনাস 1, ডি এর মান কত 2। তাহলে এটা তো 1 গেল, থাকলো 9 মাইনাস 1 কত, ক্যালকুলেটরে বসায় দেখো 8, 8 গুণ 2 কত 16। তাহলে আমি বলতে পারি যে নবম পদটা কত হবে 17। ঠিক আছে, তারপর দেখো প্রথম 10টি পদের সমষ্টি কত সেটা বের করতে হবে। প্রথম 10টি পদ মানে এখানে n এর মান কত, n এর মান হচ্ছে ভাইয়া 10। আমি সূত্র কি জানি, সূত্র Sn মানে S10 হচ্ছে আমার n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n এর মান যেহেতু 10, তাহলে আমি যেখানে যেখানে n আছে সেখানে সেখানে 10 বসায় দিব। এর মান যেহেতু 1, তাহলে ওই এর জায়গায় 1 বসায় দিব। ডি এর মান যেহেতু 2, তাহলে এখানে ডি এর জায়গায় কি 2 বসায় দিব। সূত্রে যেখানে যেখানে যেই মানটা দেওয়া আছে সেটা সেটা বসায় দিই। 10/2, 2 ইন্টু 1 প্লাস n এখানে হবে 10, 10 মাইনাস 1, ডি এর মান 2। তাহলে এখানে আমার আসতেছে হচ্ছে, এখানে আসতেছে 5, 2 একে 2 তাই তো নাকি 3, 2 একে 2 যোগ 10 থেকে 1 বিয়োগ দিলে হয় 9, 9 দুগুণে 18। তাহলে 5 গুণ 2 আর 18 যোগ করলে কত হয় 20। তাহলে 5 গুণ 20, 5 20-এ 100। তাহলে আমি বলতে পারতেছি যে এখানে নবম পদটি হচ্ছে 17, এই ধারাটির নবম পদ 17 এবং এই ধারার প্রথম 10টি পদের সমষ্টি যদি আমি বের করি তাহলে এখানে কত আসবে 100 আসবে। ঠিক আছে, আচ্ছা তারপরে ম্যাটটা আমাকে বলছে যে এটা একটা ধারা, অবশ্যই আমাকে বের করি যে সমান্তর ধারা না গুণোত্তর ধারা। দেখো 5 যোগ 8 পার্থক্য কত 3, 8 যোগ 11 3, 11 যোগ 14 3। এখানে সকল ক্ষেত্রেই পদদ্বয়ের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে আমার 3। তাহলে এখানে কমন পার্থক্যটা কত, অর্থাৎ ডি এর মানটা কত 3। তাহলে আমি এখানে বলতে পারি যে এটা হচ্ছে আমার একটা সমান্তর ধারা। ধারাটির কোন পদ 383। দেখো একটু আগে আমরা একটা ম্যাথ বের করলাম যে n-তম পদ হচ্ছে, আর তোমার এখানে নবম পদ হচ্ছে 17। আগে n এর মানটা দেওয়া ছিল, আমি 17টা বের করছি। এবার কি পার্থক্যটা 17 দেওয়া আছে, n এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এটা পারা উচিত। দেখো এখানে এর মান কত, এর মান হচ্ছে আমার 5, ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 3, n এর মানটা আমি বের করব। তো বের করতে আমাকে কে সাহায্য করবে, আমাকে বলছে n এর মান হচ্ছে আমার যতই হোক এখানে যে n এর মানটা পদটা আসবে যে n-তম পদ সেটা কত হবে আমার 383 হবে। আমরা সূত্র কি জানি, সূত্র জানি হচ্ছে ভাইয়া n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে আমাকে বলছে n-তম পদের মান দেওয়া, n-তম পদ বলছে 383, আর এর মান হচ্ছে আমার এখানে 5, n মাইনাস 1, n এর মান তো আমি জানি না, এটাই বের করব। ডি এর মান হচ্ছে 3, 383 এখানে থাকলো। ঠিক আছে, এখানে n মাইনাস 1 আমি ব্র্যাকেটটা ভেঙে দেই, 5 যোগ 3n মাইনাস 3, এই 5 আর 3 মাইনাস করলে কত হয় 2। তাহলে আমি এখানে লিখতে পারি যে 383 3n প্লাস 2। তাহলে এই প্লাস 2টা এই পাশে আসলে কি হবে মাইনাস 2। তাহলে 383 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 381। তাহলে আমি লিখতে পারি যে 3n সমান 381। তাহলে আমাকে যদি বলে n এর মান কত, n এর মান হবে হচ্ছে আমার 381/3। কত আসে দেখো তো, 381/3 কত আসে
127। তাহলে আমি বলতে পারি যে n এর মান 127 হইলে ওই 127তম পদটা কি 383। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছি? এরকম আসলে করা যাবে না। চলো তারপর যাই। তারপর আমাকে কিছু বলে নাই, শুধুমাত্র ধারা দিয়ে দিছে এবং ধারাটি সসীম ধারা, ধারাটি শেষ আছে এবং লিখছে যে ধারাটি এভাবে আগে থাকলে এই ধারা সমান ধারাটির যোগফল কত। এখানে ব্যাপারটা বুঝার আছে। দেখো তুমি দেখো এখানে একটা ধারা শুরু হয়েছে, বুঝতে পারছি এটা একটা সমান্তর ধারা। এই ধারাটির শেষ হচ্ছে যোগ 99 থেকে, অর্থাৎ বুঝাইছে যে এখানে 1 যোগ 2 যোগ 3 যোগ এভাবে যোগ করতে করতে 99 পর্যন্ত যোগ করলে সেই যোগফলটা কত। কি বললাম? এখানে যোগ করতে করতে 99 যেই পদ সেই তম পদ পর্যন্ত যোগ করলে সেই যোগফলটা কত। তাহলে এখানে আমার কি করতে হবে? আগে আমার এই আগের ম্যাথটার মতো, পূর্বের ম্যাথটার মতো এই 99, এটা যেমন 383 কত নাম্বার পদ সেটা বের করছি, এখানে আমাকে বের করতে হবে 99টা কত নাম্বার পদ, তারপর সেই n এর মানটা বসিয়ে আমি সমষ্টি বের করব। ঠিক আছে? যেমন দেখো এখানে a এর মান কত? a এর মান 1 এবং d এর মানও 1। সহজ। তাহলে আমি সূত্র জানি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 99। আগের ম্যাথের মতো এর মান 1 যোগ ডি এর মানও যদি 1 হয়, তাহলে আমি যদি ব্র্যাকেটটা ভাঙায় দেই এরকম আসে না? যেহেতু সহজ সুতরাং আমি সরাসরি বের করতেছি যে n এর মান হচ্ছে আমার 99। ঠিক আছে? আচ্ছা দেখো তারপর আমি কি করতে পারি এখানে বলো। এই n এর মানটা আমি সমষ্টির সূত্রে বসাবো। ঠিক আছে? এই সমষ্টির সূত্র অর্থাৎ প্রথম 99তম পদের সমষ্টিগত সমষ্টির সূত্রে বসাবো। সমষ্টিটা বের করলে কি আমার এটা অ্যান্সার বের হয়ে যাবে। চলো আমি তাহলে কেমন কি করবো, S99 বের করব। সূত্র কি? n/2। তাহলে 99/2 2a প্লাস, তাহলে 2 ইন্টু 1 কত? 2 তো হয়। তাহলে 2 প্লাস n মাইনাস 1, 99 মাইনাস 1, তাহলে একেবারে লিখে দিই 98 n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে ডি কত? 1। তাহলে 98 সাথে 1 গুণ করলে কত হয়? ক্যালকুলেটর দেখো 98 তো। আচ্ছা তাহলে আমি এখানে লিখতে পারি 99কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে কত আসবে বলো তো? একটুর জন্য 100 হয় নাই, তাই তো? 49.5 গুণ, যেহেতু ব্র্যাকেট আছে, গুণ 2 যোগ 98 100, বলো কত হবে? 4950। শর্টকাটে করলাম আর কি, সরাসরি মানটা বসাই দিছি। শর্টকাট বলতে কি একটু লাইন স্কিপ করছি, যেহেতু তুমি আগেই সমষ্টি বের করে দেখছো সুতরাং এটা তোমার জন্য তেমন একটা কঠিন কিছু না। জাস্ট এতটুকু বুঝার যে যদি এইভাবে থাকে প্রশ্নটা তার মানে সেটা বুঝাইছে যে এভাবে যোগ করতে করতে আগাইলে 99 পর্যন্ত যোগ করলে সেই যোগফলটা কত। ঠিক আছে? তো এই হচ্ছে আমি প্রথমে n বের করব, ওই n এর মানটা আমি সমষ্টির সূত্রে বসাবো, যে যোগফলটা পাবো সেটা হচ্ছে কত? এই যে 4950। ঠিক আছে? আগাবো। তারপর দেখো আমরা প্রায় শেষের দিকে এসে পড়ছি। এই ম্যাথটা যথেষ্ট ইম্পর্টেন্ট, খাতা কলম নিয়ে বসো। আগেও বলছি এখনও বলতেছি, মনোযোগ দিয়ে ক্লাসটা করো। এই ক্লাসগুলো করার পর তুমি যদি একটু সৃজনশীল প্র্যাকটিস করো দেখবা তুমি মোটামুটি সবই পারতেছো। আচ্ছা দেখো, রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন, সঞ্চয়ী মানুষ। পরবর্তী প্রতি মাসে সে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। দেখো লোকটা প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করত, আর তারপরে মাসে কি করছে? 1200 থেকে 100 বেশি। তাহলে আমি যদি বলি যে সে প্রথম মাসে সঞ্চয় করছে 1200, তারপরে মাসে কত করছে? 1200 থেকে 100 বেশি 1300,
আর এটা কি আমার কন্টিনিউ করছে, অর্থাৎ সে প্রতি মাসে এরকম কাজটা করছে। তার মানে তারপরে মাস, তৃতীয় মাসে কত সঞ্চয় করবে? 1300-র সাথে 100 যোগ 1400, এভাবে। তাহলে আমি বুঝতে পারতেছি যে এটা একটা ধারার রূপ নেয়, যে 1200 যোগ 1300 যোগ 1400 যোগ 1500, এভাবে প্রতি মাসে একটু একটু করে বাড়তেছে। কত করে বাড়তেছে সে বলেই দিছে যে 100 করে বাড়তেছে। তাহলে আমি এখানে বলতে পারি যেখানে এর মান হচ্ছে আমার 1200 এবং ডি এর মান তুমি চাইলে এখান থেকেও বের করতে পারো, আবার যেহেতু এখানে বলে দিছে তাহলে আমি বলতে পারি যে ডি এর মান 100। ঠিক আছে? আচ্ছা, দেখো ক নাম্বারে কি বলছে, আমরা একটু এটাকে কপি করে নেই। ক নাম্বারে বলছে সমস্যাটিকে n সংখ্যক পথ পর্যন্ত ধারায় প্রকাশ করো। ঠিক আছে, মানে এটা ধারায় রূপ দিতে বলছে আর কি। সো আমি যদি দেখো এখানে আমি দেখাইতে পারছি যে এ কত ডি কত, কিন্তু এটা তো অসীম ধারা হয়ে গেল, আমার কাছে সসীম ধারায়, তো ধারাটা শেষ দেখাইতে বলছে এমন টাইপের আর কি, সমীকরণ রূপ দিতে বলছে। আমি যদি ব্যাপারটা দেখি যেখানে এর মান হচ্ছে 1200, ডি এর মান হচ্ছে 100, তাহলে আমি যদি n-তম পদ বের করতে চাই, হ্যাঁ n-তম পদ বের করতে চাই, সুতরাং n-তম পদ আমি সূত্র কি জানি বলতো ভাইয়া, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর মান কত? 1200। n এর মান আমি জানি না, দেখো কি করি, n এর মান আমি জানি না, আমিও জানি সেটা। ঠিক আছে, দেখো কি করি, হ্যাঁ n রেখা দাও, ডি এর মান 100 বসিয়ে দাও, তারপর তুমি এখানে কি লিখতে পারো, ব্র্যাকেটে যদি ভাঙো তা তুমি এখানে লিখতে পারো 1200 যোগ 100 n মাইনাস 100। তাহলে আমি এটাকে যদি মাইনাস করে দেই, 1200 আর 100 কি হয়, এটা হয় হচ্ছে আমার 1100 যোগ 100 n। ঠিক আছে, তুমি এখানে n এর মান 1 বসায় দেখো 1200 আসতেছে, n এর মান 2 বসায় দেখো 1300 আসতেছে, n এর মান 3 বসায় দেখো 1400 আসতেছে। এটাকে আমি কি বলতে পারি, ওই যে একেবারে প্রথম ক্লাসে আমি দেখছিলাম না অনুক্রম, যেখানে n এর মান বসাইলে আমি ওই পদটার কথা জানতে পারি, এটা ওটা সেই রকম। ঠিক আছে, এটাই আমাকে বের করতে, যে n সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করো। যদি আমার ধারাটা n-তম পদ হয়, মানে n-তম পদটা কত ধারার সেটা বের করতে বলছে, যেটাই। হ্যাঁ, এটা শেষের লাইনটা এভাবে লিখবা, শেষের লাইনটা কি লিখবা, যে সুতরাং ধারাটি হলো, হ্যাঁ তোমরা বাংলা কথা লিখো, ধারাটি হলো হচ্ছে আমার 1200 যোগ 1300 যোগ 1400, এভাবে বাড়তে বাড়তে n-তম পদ হচ্ছে 1100 যোগ 100 n। ঠিক আছে, আচ্ছা আমি লিখে দিই। ওকে, পারা যাবে না এরকম। ক নাম্বারটা গেল, খ নাম্বারটা কি বলছে, বলছে তিনি 18তম মাসে, মানে এখানে n এর মান হচ্ছে আমার 18, তিনি 18তম মাসে কত টাকা এবং প্রথম 18 মাসে কত টাকা। তাহলে এখানে আমাকে 18তম পদও বের করতে হবে এবং 18টি পদের, প্রথম 18টি পদের সমষ্টি বের করতে হবে। আমরা এগুলো পারি না, আমরা কিন্তু এটা দেখছি, আমরা হয়তো সরাসরি ধারা থেকে বের করছি, এবার একটু বাংলা কথা থেকে আগে ধারাটায় রূপান্তর করব, তারপর বের করব, একই জিনিস একটু ঘুরে দিচ্ছে আর কি। চলো এটা করি, খ নাম্বারটা একটু করি। দেখো দেখো খ নাম্বারে কি বলছে, বলছে যে 18তম মাসে কত টাকা। আমরা আগে ধারাটা লিখি, ধারাটা কি, ধারাটা হচ্ছে আমরা গত ম্যাথেই দেখছি ক নাম্বারে, যে 1200 যোগ 1300 যোগ 1400, এভাবে আরো বাড়তেছে 100 করে, যেখানে এর মান হচ্ছে আমার 1200, অর্থাৎ প্রথম পদ 1200 এবং ডি এর মান সাধারণ অন্তর হচ্ছে আমার 100।
তাহলে আমাকে যদি বলে 18তম পদটা কত, তাহলে সুতরাং 18তম পদ n এর মান কত হবে, এখানে 18 হবে। 18তম পদ a হচ্ছে 1200। আচ্ছা আমি সূত্র লিখি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 1800 যোগ n এর মান হচ্ছে আমার, সরি 1800 না, সরি 1200 যোগ হচ্ছে 18 বিয়োগ 1, 100। তাহলে এটা বিয়োগ করলে হয় 17। 17 গুণ 100 কত, 1700। একবারে করে দিই। তাহলে 1200 আর 1700 যোগ করলে কত হয় বলো, ছোট্ট বন্ধুরা বলো, যোগ করলে কত হয়, 29। তাহলে আমি বলতে পারি যে 18তম মাসে সে কত টাকা সঞ্চয় করবে, 2900 টাকা সঞ্চয় করবে। বুঝলাম? তারপর দেখো এই পেজে আমরা 18 মাসে মোট কত টাকা সঞ্চয় করে, অর্থাৎ এটা হচ্ছে 18তম মাসে কত, আর এটা আরেকটা হচ্ছে আমার প্রথম মাস সঞ্চয় করলো, দ্বিতীয় মাস সঞ্চয় করলো, এভাবে সঞ্চয় করতে করতে সে যদি মোট 18 মাস সঞ্চয় করে তখন সেই টাকাটার পরিমাণ কত, সমষ্টিটা কত আর কি। চলো আমরা এই পেজেই করে ফেলি। S18 n এর মান কত, আর একটু নিচে লিখি, এটা আমাদের ওই লাইনে পরে হয়ে যাবে, ক্ল্যাশ লেগে যাবে এই লাইনে। n এর মান হচ্ছে আমার 18। সরাসরি সূত্র লিখবো, আচ্ছা হ্যাঁ সূত্র লিখেই পরে লাইনে করি। 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে যদি আমি n এর মানটা বসাই 18/2, দেন এর মান কত 1200, 2 গুণ 1200 যোগ n এর মান কত 18, 18 বিয়োগ 1, ডি এর মান 100। এই 100টা লিখে দাও। এরপর বাকি কাজ কি আমি পারবো না? সকলে এই ম্যাথটা করবা, দেন কমেন্ট করবা যে সিকিউ খ অ্যান্সার কিভাবে লিখবা, কমেন্টটা এখানে বলে দেই। এই যে সিকিউ খ, দেন তুমি অ্যান্সারটা লিখবা যে তোমার অ্যান্সার কত আসছে। সবার কমেন্ট দেখতে চাই, ঠিক আছে? বাকিটা পারবেন আপনারা সবাই। তারপর দেখো গ নাম্বারটা যদি একটু দেখি, বলছে তিনি কত বছরে মোট এত টাকা সঞ্চয় করেন। ব্যাপারটা বুঝো, কত বছরে মোট এত টাকা। বলো তো এই ম্যাথটা কোনটার মতো, এই ম্যাথটা কি এইটার মতো নাকি এইটার মতো? দেখো যদি বলতো কত বা কোন মাসে ওই টাকাটা সঞ্চয় করছে তাইলে হচ্ছে এই ম্যাথটা এটার মতো হইতো, কিন্তু বলছে কি মোট এত টাকা, তাহলে আমাকে কি করতে হবে, এইটার মতো ওই ম্যাথটা করতে হবে। আমরা কি এটা খুব ভালো করে শিখছিলাম না? চলো আমরা একটু আবার দেখি এই টাইপের ম্যাথটা কিভাবে করে। বলছে যে তিনি কত বছরে মোট 1,06,200 টাকা সঞ্চয় করেন। এই ম্যাথটা কিভাবে করব? আমরা পূর্বে একটা ম্যাথ করছিলাম, দেখো মনে পড়ে কিনা। এই যে ধারাটির কোন পদ 383, এখানে আমাকে nতম পদ যেই উত্তরটা সেটা দেওয়া থাকতো, আমাকে বের করতে হইতো যে n এর মানটা কত। এখানেও ব্যাপারটা সেম, দেখেন মনে পড়ে কিনা। এখানেও আমাকে nতম পদের সমষ্টি দেওয়া আছে, অ্যান্সারটা দেওয়া আছে, বের করতে হবে কি যে n কত, কত বছরে, আচ্ছা কত মাসে বছরে, ওটা সমস্যা, ওটা শেষে দেখাচ্ছি। তাহলে আমি আগে কি করব, আগে সমস্যা সূত্রটা লিখি যে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান কত, এখানে এই যে 1,06,200। আচ্ছা এইখান থেকে আমি n এর মানটা বের করব, সেটা অবশ্যই মাসে বের হবে। সেই মাসটাকে আমি বছরে কনভার্ট করলেই বলতে পারবো যে সে কত বছরে এই টাকাটা সঞ্চয় করে। ঠিক আছে, চলো দেখি। এখানে 2টা ভাগ আকার আছে, ওই পাশে নিয়ে নেই, গুণ হয়ে যাবে। তাহলে 2a এর মান কত 1200, 1200 দুগুণে কি 2400, একবার লিখে দিই।
যোগ n এর মান আমি বের করব, থাকলো, আর d এর মান হচ্ছে 100। ঠিক আছে, আর এটা কি হবে আমার 1,06,200, ওই পাশ থেকে 2 আনলাম, 2টা গুণ। আচ্ছা, এই জায়গাটা আমি কি লিখতে পারি? এই জায়গাটা আমি লিখতে পারি 100n মাইনাস 100। আমরা আগে করছি এগুলা, 100 ব্র্যাকেটটা ভাঙাইছি না, 100n মাইনাস 100। এই 2400 থেকে 100 যদি বিয়োগ দেই কত হবে? 2300। তাহলে আমি একেবারে লিখতে পারি যে n ইন্টু 2300 যোগ 100n। আর এটা গুণ করলে কত আসে দেখো তো? এটা গুণ করলে আসে হচ্ছে 2,12,400। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো, তারপর আমি যদি এই ব্র্যাকেটটা ভাঙি তাহলে এখানে কি পাবো? এখানে পাবো হচ্ছে আমি 100n² যোগ 2300n, আর এখানে যা আছে তাই। আচ্ছা, এখানে তো অ্যারো হবে সামনে একটু। তারপর দেখো, এখানে মিডল টার্ম করতে গেলে আমার কিন্তু একটু কষ্ট হবে। আমি কি করতে পারি? দেখতেছি সবগুলারই পিছে 2 শূন্য করে আছে, তাহলে আমি 100 কমন নিয়ে নিই। 100 কমন নিলে এখানে কি হবে? এখানে হবে n², এখানে হবে হচ্ছে আমার 23n, এখানে কি হবে? 2টা শূন্য চলে যাবে। ঠিক আছে, তারপরে যদি আমি এই পাশে আনি n² প্লাস 23 মাইনাস 2 1 2 4। দেখো তো, এটা মিডল টার্ম করো। এটা মিডল টার্ম করলে কত আসবে বলো? মিডল টার্ম কিভাবে করে এই বয়সে পারা উচিত? দেখো লাইনটা কি ছিল? n² প্লাস 23n মাইনাস 2124 লিখি, চলো। n² প্লাস মাইনাস, আচ্ছা এটাকে যদি মিডল টার্ম করি তাহলে কি হবে? n² প্লাস 59n মাইনাস 36n। ওকে, মিডল টার্ম পারা উচিত। তাহলে আমি যদি এখানে n কমন নেই তাহলে কি হবে? n প্লাস 59, আর এখানে যদি আমি মাইনাস 36 কমন নেই তাহলে এখানে আসতেছে n প্লাস 59। ওকে, তারপর দেখো, তাহলে এখানে আমি লিখতে পারি যদি n প্লাস 59 কমন নেই, আর এখানে তাহলে গুণ আকারে থাকবে হচ্ছে n মাইনাস 36। আচ্ছা, এটা ইকুয়াল 0 না? তাহলে আমি মিডল টার্ম তো করছি অনেক আগে, তাই না? তাহলে এইটা ইকুয়াল 0 ধরবো, এইটা ইকুয়াল 0 ধরবো। যদি এইটা ইকুয়াল 0 ধরি তাহলে n এর মান কত আসতেছে বলো? n এর মান আসতেছে হচ্ছে মাইনাস 59, আর এটা ইকুয়াল 0 ধরলে n এর মান কত আসতেছে বলো? 36, প্লাসের 36। এখন আমাকে বলো, এই n এর মান এটা আসলে কি? কয়টা মাস সেটা বের করতেছি। মাস কি কখনো ঋণাত্মক হইতে পারে? পারে না। তাইলে এই যে এটা মাস যেহেতু ঋণাত্মক হইতে পারে, তাহলে এইটা কি গ্রহণযোগ্য নয়? এইটা হচ্ছে গ্রহণযোগ্য। 2টা n এর মান বেড়েছে, একটা গ্রহণযোগ্য নয় আর একটা গ্রহণযোগ্য। তাইলে আমি বলতে পারি যে সে 36 মাসে এই 1,06,200 টাকা সঞ্চয় করে। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে তো প্রশ্ন বলছে মাস না বছর। আমি জানি তো 1 বছর সমান কয় মাস? 12 মাস। তাহলে আমি বলতে পারি যে সুতরাং 36/12 সমান 3 বছরে 3 বছরে সে কি সঞ্চয় করেন, প্রাপ্ত সঞ্চয়টা করেন। ঠিক আছে, পারবো না এই ম্যাথ? শুরু থেকে যদি রিক্যাপ করি
তাহলে আমরা আগে একটা ম্যাথ দেখছিলাম যে 383 কততম পদ, সেখানে nতম পদের উত্তরটা দেওয়া ছিল, n এর মানটা বের করছি। এখানেও সেম সমষ্টি দেওয়া, সেইখানে উত্তরটা ব্যবহার করে কি আমরা n এর মানটা বের করব। এখন n তো দ্বিঘাত এসে পড়ে, দ্বিঘাত আসলে কি n এর মান 2টা আসবে, তাই মিডল টার্ম করছি। মিডল টার্ম করতে যে একটা n মাইনাস আসছে সেটাকে বাদ দিছি, প্লাসটাকে আমরা নিছি এবং সেটাকে 12 দিয়ে ভাগ করছি, বছরে আইসা পড়ছে। ঠিক আছে, তো আশা করি এই ম্যাথ পারা যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে কোর্স ফি দিয়ে আইটি স্কুল সাপোর্ট করতে পারো, তবে ভালো ব্যাপার হচ্ছে তুমি এখানে নিজের সামর্থ্য অনুযায়ী ফি প্রদান করতে পারবে। তাছাড়া নির্ধারিত যে ফিটা আমরা লিখে রাখবো, সেই নির্ধারিত ফিটা পরিশোধ করলেই তুমি অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে যুক্ত হতে পারবে, যেই ব্যাচে আমরা প্রবলেম সলভিং লাইভ সেশন রাখবো, রেগুলার তোমাদেরকে মনিটরিং করা হবে, টার্গেট দেওয়া হবে। ঠিক আছে, এবং এক্সামের মাধ্যমে তুমি জানতে পারবে যে তোমার প্রোগ্রেস কতটুকু হয়েছে। তো কোর্স ফি দেওয়ার জন্য তোমরা আইটেক স্কুলের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।